হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন বেঙ্গলি ট্রেডিং ইউটিউব চ্যানেল। বেঙ্গলি ট্রেডিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আমি পরপর দুটি ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়েছিলাম যে স্টক মার্কেটে কি মাইন্ডসেট দরকার, মানে স্টক মার্কেটে আপনি এন্ট্রি নেবেন তার জন্য আপনাদের কি মাইন্ডসেট দরকার বা আপনাদের ক্যারেক্টার কি হওয়া উচিত। তো ওই দুটো ভিডিও দেখার পরেই আপনারা এই বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা আমি আপনাদের শেয়ার করব সেগুলোই দেখবেন। ওই দুটো ভিডিও না দেখে এই কোর্সের মধ্যে ঢুকে গেলে আপনি বুঝতে পারবেন না যে স্টক মার্কেটে আসলে ব্যাপারটা কি। তো ওই দুটো ভিডিও দেখে তারপরে আপনারা স্টক মার্কেটে আসবেন এবং স্টক মার্কেটে এসেই আপনাদের প্রথম ধারণা কি স্টক মার্কেটে এসে ইন্টারডে করা, ফিউচার অপশন করা। কারণ আপনারা ভাবেন কি যে আপনাদের কাছে যে অল্প অল্প টাকা আছে, কারো 10,000, কারো 20,000, কারো 50,000, 1 লাখ, এই যে টাকা আছে সেই টাকাগুলো প্রথমে নিয়ে এসে একটা বড় অ্যামাউন্টের পোর্টফোলিও তৈরি করবেন। তারপরে আপনারা শিফট হয়ে যাবেন হচ্ছে আপনাদের ইনভেস্টমেন্টে বলুন বা ডেলিভারি যে ইকুইটি মার্কেট আছে সেখানে আপনারা শিফট হয়ে যাবেন। কিন্তু এটা আপনাদের সর্বপ্রথম ভুল। কারণ ইন্টারডে ফিউচার অপশন সেগুলো হচ্ছে আমাদের বা আপনাদের মতো যে রিটেল পাবলিক আছে আমাদের কাজ নয়। এগুলো হচ্ছে বড় বড় যারা অপারেটর আছে তাদের গেম। তো এটা আপনাদের বুঝতে হবে যে ফিউচার অপশন ইন্টারডে 20,000 নিয়ে এসে আমি 2 লাখ হয়ে যাবে, 20 লাখ হয়ে যাবে, বা 10,000 নিয়ে এসে 50,000 নিয়ে এসে 5 লাখ 5 কোটি হয়ে যাবে, এইগুলো শুধু স্বপ্নতেই দেখা যায়। কোনো ইউটিউবার যারা ভিডিও বানায়, যারা ফেক ভিডিও বানাচ্ছে, তারা যদি এইভাবে তারা গেম করতে থাকতো তাহলে তো আজকে রিচেস্ট ম্যানের নামে থাকতো, তাই না? আজকে আম্বানি থেকে টাটা থেকে আরম্ভ করে, বিড়লা থেকে আরম্ভ করে যে সমস্ত বড় বড় নামি দামি কোম্পানির মালিকরা আছেন, তাদের নামেতে থাকতো। কই, তারা তো কোনো নামেতে নেই। তাই এখান থেকে তো আমরা বুঝতে হবে যে যারা এইসব ইউটিউবে ফেক ভিডিও ছেড়ে যে আজকে 2 কোটি টাকা প্রফিট, 2 লাখ টাকা প্রফিট, 5 লাখ টাকা প্রফিট বলে দেখাচ্ছে, তারা কি বছরের শেষে কি সিএজিআর তৈরি করছে? আলটিমেট তো দরকার সিএজিআর, ঠিক আছে? আমি আপনাদেরকে সুইং ট্রেড করতে বলবো। ডেলিভারি বেসিকে আপনারা ট্রেড নেবেন এবং আপনাদের টার্গেট হিট হলে সেখান থেকে এক্সিট করে যাবেন। বছরে আপনি 26 থেকে 30% রিটার্ন আপনাকে নিয়ে আসতে হবে। 26% যদি সিএজিআর মেনটেন করতে পারেন তাহলে আপনাদের 3 বছরের টাকা সেটা ডবল হয়ে যাবে। তো এইটা খুবই ভালো প্রসেস। স্টক মার্কেট আপনার লাইফটাকে পুরো চেঞ্জ করে দেবে। কিন্তু আপনারা যদি ফিউচার অপশন, ইন্টারডে এইসবে চলে যান তাহলে কিন্তু আপনাদের টাকা সব শেষ হয়ে যাবে। এবং তারপরে কি হবে, আপনারা সেই স্যালারির টাকা সেখানে মার্কেটে নিয়ে আসবেন, সেটাও জিরো করে বসবেন। এবং তারপরে কি হবে, ব্যাংক থেকে লোন নেবেন সেই টাকা রিকভারি করার জন্য, সেই টাকাও এখানে এসে জিরো হয়ে যাবে। এবং তার সাথে কি হবে, যে ব্যাংকিং লোনের যে ইন্টারেস্ট সমেত টাকা সুদ পে করতে হবে সেই টাকাও কিন্তু আপনাকে বছরের পর বছর পে করতে হবে। তারপরে আপনারা কি বলবেন, যে স্টক মার্কেট জুয়া, গ্যাম্বলিং, সবাইকে বলে বেড়াবেন, সবাইকার মনের মধ্যে ফিট সঞ্চয় করবেন। এবং মানুষ যারা সঠিকভাবে শিখে যারা মার্কেটে আসতে চায় তারাও ভয় খেতে শুরু করবে। আপনাদের মতো মানুষদের জন্য না স্টক মার্কেটটা পুরো একটা জুয়া বা একটা গ্যাম্বলিং এর জায়গায় তৈরি হয়েছে। তাই যে কোনো জিনিসই আপনারা যদি না শিখে করেন সেটাই গ্যাম্বলিং। আপনারা যদি ডাক্তারি না শিখে, ডাক্তারি না পড়ে যদি রোগী চিকিৎসা করতে চান, সেই রোগী তো মারা যাবেই, তাই না? আপনি গাড়ি চালাতে জানেন না এবং গাড়ি চালাতে শুরু করলেন, সেখানে যদি অ্যাক্সিডেন্ট তো হবেই। তাহলে কার দোষ বলুন? আপনি শিখে করছেন না, তারই তো দোষ। তো স্টক মার্কেটকে গ্যাম্বলিং বা জুয়া হিসেবে নেবেন না প্লিজ। তো স্টক মার্কেটে ইন্টারডে ফিউচার অপশন এসব করবেন না। আপনারা ডেলিভারি বেসিকে ইকুইটিতে ট্রেড করুন। বছরে 26% সিএজিআর মেনটেন করুন। 3 বছর অন্তর অন্তর আপনার টাকা ডবল হয়ে যাবে। আজকে 10 লাখ থাকলে 10 ইয়ারে সেটা যেয়ে দাঁড়াবে 1 করোড়ে, এবং আরো 10 ইয়ারে সেটা যেয়ে দাঁড়াবে 10 করোড়ে, আরো 10 ইয়ারে মানে 30 বছর পর সেটা যেয়ে দাঁড়াবে 100 করোড়ে। বুঝতে পারছেন টাকার পরিমাণটা কত? তো আপনারা অল্প অল্প করে সঞ্চয় করুন এবং ইনভেস্টমেন্ট করুন, ঠিক আছে? আপনাদের জীবনটা পুরো পাল্টে যাবে। স্টক মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আপনার পুরো জীবনটা পাল্টে যাবে। আপনার প্যাসিভ ইনকাম, ঠিক আছে, এমন ভাবে নিয়ে আসুন যাতে অ্যাক্টিভ ইনকামের উপরে হয়ে যায়। তাহলে তখনই তো আপনি ফিনান্সিয়াল ফ্রিডম হয়ে যাবেন, তাই না? ফিনান্সিয়াল ফ্রিডম হতে গেলে কি করতে হবে, আপনার প্যাসিভ ইনকামটাকে বাড়াতে হবে। তার জন্য সঠিক শিক্ষা, সঠিক প্রয়োগ এবং ডিসিপ্লিন, তার সাথে ধৈর্য, এবং তার সাথে হচ্ছে অতিরিক্ত লোভকে কন্ট্রোল করা। এই ফিউচার অপশন, ইন্টারডে, এগুলো হচ্ছে অতিরিক্ত লোভ। এই লোভগুলো থেকে কন্ট্রোল করতে কোনো মানুষই হতে পারে না। এগুলো হচ্ছে যারা অপারেটর আছে তাদের গেম, সেটা আপনাদেরকে বুঝতে হবে। ফিউচার অপশন একদম করবেন না। তো আমি আপনাদেরকে আজকে একটা জিনিসই বুঝাবো, সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক কি, সেই ক্যান্ডেলস্টিক বুঝাবো। আমি আপনাদেরকে সুইং ট্রেড করাবো, সেটা হচ্ছে 1 ডে ক্যান্ডেলের উপরে বেস করে ট্রেড নেওয়া করাবো। তার জন্য 1 ডে যে ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, কিভাবে সেই ক্যান্ডেলকে বুঝবেন, সেই সম্বন্ধে আপনারা জানলেই হবে। তাছাড়া কোনো কিছু দরকার নেই। এই 1 ডে ক্যান্ডেল আপনাকে শুধু জানতে হবে।
কোন রকম ক্যান্ডেল অনেক রকমের আছে, ক্যান্ডেলে অনেক রকমের নাম আছে, মারুজি ক্যান্ডেল, তারপর হচ্ছে আমরা শুটিং স্টার থেকে আরম্ভ করে প্রচুর রকমের ক্যান্ডেল আছে, যে ক্যান্ডেলের নাম অনেক রকমের আছে, সেগুলো আমরা না জানলেও চলবে। শুধু আমাদের মেন জানতে হবে যে ক্যান্ডেলের ওপেন কোথায়, ক্যান্ডেলের ক্লোজ কোথায়, ক্যান্ডেলের হাই কোথায়, ক্যান্ডেলের লো কোথায়। বুঝতে পেরেছেন? শুধু এইটুকু জানলে আপনাদের সুইং ট্রেড করা যাবে। ক্যান্ডেল নিয়ে বেশি মাথা ব্যথা করার দরকার নেই, আপনারা সুইং ট্রেড করবেন। তার জন্য ওয়ান ডে ক্যান্ডেল আমি আপনাদেরকে শিখাবো। তো যেগুলি আমি শিখাবো বা যেগুলো শিখাবো না সেগুলো জানবেন যে সেগুলো কোনো মার্কেটের প্রয়োজন পড়বে না সুইং ট্রেডের জন্য, আর যেগুলো আমি শিখাবো সেগুলো মার্কেটে সুইং ট্রেডের জন্য প্রয়োজন পড়বে। ঠিক আছে? তো আমি আপনাদের নিয়ে যাচ্ছি। ধরুন এখানে একটি ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে, এই ক্যান্ডেলের দাম হচ্ছে ধরুন 100 টাকা। ঠিক আছে? 100 টাকা ওপেন হয়ে যাওয়ার পর মার্কেট ওপরে গেছে, মানে এখানে বাইরেরা অ্যাক্টিভ হয়েছে, বাইরেরা নিয়ে গেছে, কিন্তু এখানে সেলাররা অ্যাক্টিভ হয়ে মার্কেটকে আবার নামিয়েছে। মার্কেট নামিয়ে নিয়ে এসছে 90 টাকায়। ঠিক আছে? 90 টাকা মার্কেট নিয়ে এসছে, এবং তারপরে আবার কি করেছে, বায়াররা এখানে অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হয়ে মার্কেটকে এখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এই এখানে ক্লোজ করেছে, মানে 95 টাকায় ক্লোজ করেছে। ঠিক আছে? আর ধরুন এখানে হাই নিয়ে গেছিল 110 টাকায়, হাই নিয়ে গেছিল। বুঝতে পেরেছেন? এখানে মার্কেট ওপেন হয়েছে, এটা ওপেন, এটা হচ্ছে ক্লোজ। ঠিক আছে? এটা হচ্ছে আপনার হাই, আর এটা হচ্ছে আপনার লো। তাহলে মার্কেট কোথায় ওপেন হয়েছিল? 100 টাকায় ওপেন হয়েছিল। মার্কেট কোথায় হাই লাগিয়ে এসেছিল? 110 টাকায় হাই লাগিয়ে এসেছিল। মার্কেট কোথায় লো লাগিয়েছিল? 90 টাকায় লো লাগিয়েছিল। এবং মার্কেট কোথায় ক্লোজ করেছে? 95 টাকায় ক্লোজ করেছে। তো এটা কি ক্যান্ডেল রিপ্রেজেন্ট করছে? এই ক্যান্ডেলটা রিপ্রেজেন্ট করছে বিয়ার ক্যান্ডেল। যদি ওপেনের নিচে, শুনুন ভালো করে বুঝুন জিনিসগুলো, যদি ওপেনের নিচে ক্যান্ডেল ক্লোজ করে, এই যে 100 টাকায় ওপেন হয়েছে তার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, সেটা হচ্ছে বিয়ার ক্যান্ডেল, অর্থাৎ রেড ক্যান্ডেল। মানে সেই দিনের যে ক্যান্ডেলটা সেটা রিপ্রেজেন্ট করছে মার্কেট বিয়ার, মানে মার্কেট ডাউনে আছে। বুঝতে পেরেছেন? ঠিক সেরকমই এরপর আপনাকে দেখতে হবে বুলিশ ক্যান্ডেল। ধরুন মার্কেট এখানে ওপেন হয়েছে, এর 100 টাকায় ওপেন হয়েছে, 100 টাকায় ওপেন হয়ে যাওয়ার পর মার্কেট নিচে নেমেছিল, এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছে, বায়াররা অ্যাক্টিভ হয়ে মার্কেট উপরে নিয়ে গেছে, এখানে পর্যন্ত হাই গেছে, এবং তারপরে একটুখানি সেলাররা অ্যাক্টিভ হয়েছে এবং মার্কেট একটু ডাউনে নিয়ে এসছে এবং এখানে ক্লোজ করেছে। তো 100 টাকায় ওপেন হয়েছে, ধরুন এখানে 95 টাকায় হচ্ছে লো এসছে, এবং তার সঙ্গে এখানে ধরুন 110 টাকায় হাই লাগিয়েছে এবং এখানে এসে ক্লোজ করেছে। এটা ধরুন 105 টাকায় ক্লোজ করেছে। ঠিক আছে? ভালো করে বুঝবেন। তো এই ক্যান্ডেলটা হচ্ছে এই যে ওপেন হচ্ছে 100 টাকা এবং 105 টাকায় ক্লোজ করছে। তো ওপেনের উপরে যদি ক্লোজ করে সেটা হচ্ছে বুল ক্যান্ডেল, মানে বুলিশ ক্যান্ডেল। বুঝতে পেরেছেন? তাহলে এটা বুলিশ ক্যান্ডেল মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেল। এখানে গ্রিন ক্যান্ডেল মানে এখানে রিপ্রেজেন্ট করছে এই ক্যান্ডেলটা যে মার্কেট ওপরে আছে। ঠিক আছে? এখানে বায়াররা গেইন করেছে। তো আপনারা বুঝতে পারলেন যে রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল এই দুটো মানে কি, যে ওপেনের ওপরে যদি ক্লোজ করে তাহলে সেটা হচ্ছে বুল মার্কেট, মানে অর্থাৎ গ্রিন ক্যান্ডেল। বুঝতে পেরেছেন? এবং ওপেনের নিচে যদি ক্লোজ করে তাহলে সেটা হচ্ছে বিয়ার ক্যান্ডেল, অর্থাৎ রেড ক্যান্ডেল। শুধু এইটুকু আপনাদের জানতে হবে। সুইং ট্রেডিং এর জন্য কোনো ক্যান্ডেলস্টিকের কোনো রকম কোনো ক্যান্ডেলের নাম কি, ক্যান্ডেলের কি কাজ, এসব কিছু জানার দরকার নেই। ক্যান্ডেলটা শুধু জানতে হবে যে ক্যান্ডেলের ওপেন কোথায়, ক্যান্ডেলের ক্লোজ কোথায়, ক্যান্ডেলের হাই কোথায়, ক্যান্ডেল লো কোথায়। এই ক্যান্ডেলের যে হাইয়ের যে সরু অংশটা দেখতে পাবেন, যারা আপনাকে চার্টে নিয়ে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন। জাস্ট এ মিনিট ওয়েট। তো এইখানে নিয়ে এলাম আপনাকে। এই ধরুন এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা বুঝতে পারছেন, এটা হচ্ছে মার্কেটকে রিপ্রেজেন্ট করছে কি, যে মার্কেট আপে আছে। এই যে এখানে ওপেন, মার্কেট এখানে ওপেন করেছে, বুঝতে পারছেন এখানে কোনখানটা ওপেন করেছে, এই জায়গাটায় ধরুন এইখানটাতে ওপেন করেছে, এখানটাতে ক্লোজ করেছে, এখানটাতে হচ্ছে হাই লাগিয়েছে, এখানটাতে লো লাগিয়েছে। এই যে দুটো সরু সরু অংশ দেখতে পাচ্ছেন, ছোট ছোট অংশ, যেটা এইগুলোকে কি বলে, উইংস। এই দুটো হচ্ছে উইংস বলে। ঠিক আছে? এটা লো উইংস, এটা হচ্ছে হাই উইংস। এইটা হচ্ছে বডি। এই বডিটা কি, এখানে ওপেন করার উপরে ক্লোজ করেছে, তার জন্য কি হয়েছে, এটা ওপেন করার উপরে ক্লোজ করেছে বলে এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, অর্থাৎ বুল মার্কেট। ঠিক আছে? বুঝতে পেরেছেন? এইখানে দেখুন এই রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেল ধরুন এখানে ওপেন হয়েছে, এই যে উপরে ওপেন হয়েছে এইখানটায়, এটা ওপেন হয়েছে এবং এই নিচে ক্লোজ করেছে। তাহলে এই ওপেনের নিচে ক্লোজ করেছে, তাহলে এটা হচ্ছে বিয়ার। ঠিক আছে? তার মানে কি রেড ক্যান্ডেল। ব্যাপারটা বুঝতে পেরেছেন?
গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল মানে কি, শুধু এইটুকু জানতে হবে। মানে সুইং ট্রেডিং করার জন্য শুধুমাত্র এইটুকু আপনাদেরকে জানতে হবে ক্যান্ডেলে, আর ক্যান্ডেলে কোনো রকম কিচ্ছু জানার দরকার নেই। ঠিক আছে, আমি একের পর একের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু বুঝাবো। শুধুমাত্র ক্যান্ডেলের ব্যবহারের সুইং ট্রেডিং এ শুধুমাত্র এইটুকু জানতে হবে ক্যান্ডেলের ওপেন কোথায়, ক্যান্ডেলের হাই কোথায়, ঠিক আছে, ক্যান্ডেলের ক্লোজ কোথায় এবং ক্যান্ডেলের লো কোথায়। এইটুকু জেনে গেলে আপনারা সুইং ট্রেডিং এর জন্য যথেষ্ট। আমি আপনাদের যেগুলো শিখাবো না সেগুলো সুইং ট্রেডিং এর জন্য কোনো রকম কোনো প্রয়োজন নেই, আর যেগুলো আমি শিখাবো সেগুলো সুইং ট্রেডিং এর জন্য প্রয়োজন। ঠিক আছে, এইগুলো আপনারা রিভাইজ করতে থাকুন। রিভাইজ হচ্ছে একটা এমন জিনিস যে আপনাকে বেটার বানাতে থাকবে। যারা আজকে এইচএস বলুন, মাধ্যমিক বলুন, গ্র্যাজুয়েশন বলুন, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, তারা এক একটা চ্যাপ্টারকে 2 বার 3 বার 4 বার 5 বার করে রিভাইজ করছে, তারপরেই তো আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারছে। তাই আপনারা রিভাইজ করুন, একটা প্রতিনিয়ত রিভাইজ করুন। উল্টো পাল্টা ভিডিও না দেখে, ফেসবুক ইউটিউব থেকে রিলস না দেখে শিক্ষানীয় ভিডিও দেখুন এবং সেখান থেকে দেখে শিখে সেগুলো রিভাইজ করুন, ব্যাক টেস্ট করতে শুরু করুন। আমি আপনাদেরকে ভিডিও পরের পর ভিডিও দিতে থাকবো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এই ধরনের ভিডিওগুলি দেখার জন্য। এবং আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের আমার ভিডিওগুলো শেয়ার করে তাদেরকে শেখার জন্য পাঠাবেন, এবং তাতে তারা ভালোভাবে শিখে স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারবেন এবং স্টক মার্কেটে একটা ফিউচার তৈরি করতে পারবে, বছরের পর বছর এখান থেকে ইনকাম করতে পারবে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।